আসসালামু আলাইকুম স্যার ম্যাম পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে, তো তোমাদের অবশ্যই সিলেবাস শেষ করতে হবে। তো আজকে আমরা প্রথম থেকে পড়া শুরু করব। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। তো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো আসলে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের নিত্যদিনে বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের মাপ যোগ করার প্রয়োজন হয়ে থাকে। আর মাপ যোগ করা মানে হচ্ছে বোঝায় যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো কি পরিমাপ, ঠিক আছে? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তো দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন বিষয় পরিমাপ করে থাকি, যেমন বাজার থেকে যদি আমরা চাল কিনতে যাই বা রান্নার জন্য তেল ব্যবহার করি বা জামা কাপড় তৈরি করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আমাদের পরিমাপ করতে হয়। আচ্ছা, প্রথমে আসি বিজ্ঞান কি। বিজ্ঞান হচ্ছে কি বিশেষ একটা জ্ঞান, অর্থাৎ কোনো বিষয়ে তথ্য উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়েই হয় সেই বিষয় কি জ্ঞান। আর বিজ্ঞান তাহলে কোন বিষয়? তোমার বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান, ঠিক আছে? এখানে তোমার জ্ঞান আর বিজ্ঞান কিন্তু আলাদা, ঠিক আছে? কোনো বিষয়ে তথ্য উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, যেটা সেই সব মিলিয়েই হচ্ছে তোমার জ্ঞান। আর বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছো, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো, যেমন কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, এসবই কিন্তু বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তা কিন্তু বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে কি করতে হবে? আগে পর্যবেক্ষণ করে পেতে হবে, বা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সেটা সমর্থিত হতে হবে। যেমন বৃষ্টি কিভাবে হয় তা হয়তো আমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনে থাকি, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি আসলে বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা কোনো বিজ্ঞান হতে পারে না, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান থেকে আমরা অর্জন করি, তাহলে কি অর্জন করি? আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যৌক্তিক চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করে থাকি। তো এটা একটা প্রশ্ন যে আমরা জ্ঞান কিভাবে অর্জন করে থাকি। তাহলে এই যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যৌক্তিক চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করে থাকি। এগুলো হচ্ছে বিজ্ঞানের একটা কি প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও একটা কি বিজ্ঞান। তাহলে জ্ঞান একটা কি বিজ্ঞান, আবার এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াও একটা কি বিজ্ঞান। তারপরে আসি বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যৌক্তিকভাবে চিন্তা করার মনোভাব। অপরের মতামতের মূল্য দেওয়া বা নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? তাহলে এখন তোমার বিজ্ঞানের একটা উপযুক্ত ডেফিনেশন দরকার, যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও এই পদ্ধতিতেও তেমনই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এখন এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার কিছু তোমার স্টেপ আছে। প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপ হচ্ছে তোমার প্রশ্ন বা সমস্যা নির্বাচন। তারপরে হচ্ছে তোমার সেই বিষয়ে তোমার তথ্য সংগ্রহ করতে হবে এবং সম্ভাব্য ফলাফল অনুমান করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করতে হবে। তারপরে এটা 4 নাম্বার স্টেপ। আর 5 নাম্বার স্টেপ হচ্ছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। 6 নাম্বার স্টেপ হচ্ছে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। তুমি যে উপাত্তটা এখানে সংগ্রহ করলে সেটা আবার এখানে অ্যানালাইসিস করতে হবে। তারপরে সেটার সম্ভাব্য